ইফতারের টেবিলে রাখতে পারেন তুরস্কের জনপ্রিয় শরবত আইরান। যারা নিয়মিত তুরস্কের সিরিয়ালগুলো দেখেন তারা জানেন এই শরবতটা কতটা জনপ্রিয়। ভাজা পোড়া খাবার পর এই শরবতটা খেলে হজমে সহায়তা করবে। ইফতারের টেবিলে এই ধরনের একটা শরবত রাখলে মন প্রাণ কলিজা নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। শরবত বানানোর জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম টক দই, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, এরপর দিয়ে দিব 2 চা চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, সাথে দিয়ে দিব পুদিনা পাতা। পুদিনা পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ বিট লবণ আর খুব সামান্য একটু সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিব। এখন সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। চিনির পরিবর্তে চাইলে এখানে সুগার সিরাপও দিতে পারেন। এখন আমাদের লাগবে সোডা ওয়াটার। যে পরিমাণে আমি শরবত বানাচ্ছি তার জন্য আমার লাগবে 1 গ্লাস সোডা ওয়াটার। যে কোনো ব্র্যান্ডের সোডা ওয়াটারই আপনি এখানে দিতে পারেন। সোডা ওয়াটার ছাড়া কিন্তু এই শরবতের আসল টেস্ট আপনি পাবেন না, আর এই সোডা ওয়াটার দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু কিছুক্ষণ মিক্সড করে নিব। তৈরি হয়ে গেছে তুরস্কের জনপ্রিয় শরবত আইরান। সার্ভিং গ্লাসে দিয়ে দিলাম কিছুটা বরফ, আর দিয়ে দিলাম 2 স্লাইস লেবু। বরফ কুচি না দিয়েও শুধুমাত্র ঠান্ডা পানি দিয়েও শরবতটা বানিয়ে নিতে পারেন। ইফতারের টেবিলে ঠান্ডা ঠান্ডা এই আয়রন শরবতটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হজমে সমস্যা থাকলে এই শরবতটা আপনি খেতে পারেন। এটা কিন্তু হজমেও অনেক বেশি সহায়তা করবে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। এই শরবতের টেস্ট আসলে এত বেশি ভয়ঙ্কর ছিল, এটার টেস্ট মুখে বলে বোঝানো সম্ভব না। এটা মুখে দেওয়া মাত্র আপনার কাছে মনে হবে মুখের মধ্যে বোম ব্লাস্ট হচ্ছে। আর এই শরবতটা যেমন মন প্রাণ কলিজা ঠান্ডা করবে, তেমনি কিন্তু পেটও ঠান্ডা রাখবে। রমজান শেষ হবার আগেই বানিয়ে দেখতে পারেন তুরস্কের জনপ্রিয় শরবতটি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।